বারবার শোকজ, দলের কড়া বার্তার পরেও ফের চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। দিলীপের পাশে হুমায়ুন কবির, দলের অনুমোদন নেই বলে বার্তা জয়প্রকাশের। আমাকে নিয়ে বলছেন, কিন্তু দুই ব্লক সভাপতি নিয়ে কেন নীরব দল? দলের শৃঙ্খলা মানব, কিন্তু কিসের বিনিময়ে দুই ব্লক সভাপতিকে ছাড়? দলের রাজ্য সহ সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমাদের যে হুমায়ুনবাবু যে বলেছেন সেটা একান্তভাবে তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের বক্তব্যের কোনো যোগাযোগ নেই। দলের কোনো রকম এই বক্তব্যের প্রতি অনুমোদন নেই এবং আমি বলে দিচ্ছি যেটা হুমায়ুনবাবুর একান্ত ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত পরিসরে তিনি করেছেন। দল না অনুমোদন করে, না দল এই বক্তব্যের দায়িত্ব নেয়। একেবারে স্পষ্ট বলছেন জয়প্রকাশ মজুমদার যে হুমায়ুন কবির যা বলেছেন একান্তভাবে তার ব্যক্তিগত মতামত, দল অনুমোদনও করে না, দল সমর্থনও করে না। এবার হুমায়ুন কবির কি বলছেন দেখুন। জয়প্রকাশ বাবু সঠিক কথাই বলেছেন। দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাতে সব জিনিস তো অ্যালাউ করে না, বা শৃঙ্খলা কমিটির কাছে আমি তাদের নির্দেশ মান্যতা দেব, সেটাও আমি কথা দিয়ে এসছি। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির যেমন শৃঙ্খলাকে মান্যতা দেবে বা দিতে বাধ্য, তেমনি হুমায়ুন কবিরের যে এখান থেকে নির্বাচিত, সেইখান থেকে দুজন ব্লক সভাপতি আমার বিধানসভার অন্তর্গত, তারা যে প্রতিনিয়ত দলের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছে এবং এই রাজ্য সহসভাপতি মাননীয়র কাছে আমি বলবো, তারা কি শৃঙ্খলার ঊর্ধ্বে, তারা কি শৃঙ্খলার বাইরে? তাদেরকে কি আপনারা কোনো কিছুর বিনিময়ে ছাড় দিয়ে রেখেছেন? দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে এখন জোর চর্চা চলছে, আর তার পাশেই দাঁড়িয়েছেন হুমায়ুন কবির। ঠিক কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে, আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে, দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে।